নিত্য নতুন গজল। তারপরে আমার দাদা যেটা বলেছেন সবার মালিক আমার মালিক সবার মালিক সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার শানে, সেটাও গিয়ে শোনাবো কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন এই দুনিয়াতে একটা নাম, যেই নাম হলো সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এই অন্তরে আমরা সেই আল্লাহর জিকির যদি করতে থাকি না, এই দুনিয়াতে আমাদের কল্প আমাদের অন্তর এত মজা লাগবে। সেই আল্লাহর নাম যদি আমরা জপতে থাকি জপতে থাকি জপতে থাকি, যতই জপি এই দুনিয়াতে আমরা ইনসান, আমরাই আল্লাহ আল্লাহ করি। অনেক জন মনে করি আমরা শুধু করি না, এই দিন দুনিয়া কুল কায়নাত আসমান জমিন সকল সৃষ্টির মালিক সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিকির ফিকির সবাই করতে থাকে, আমরা কিন্তু করি না। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশা আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে, এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে। দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নামে আছে এত মধু, এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। মুজিবুলের ওই নিরাশ দিলে, মুজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশা আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির আল্লাহ আল্লাহ।
পবিত্র হামদে বারি তালা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে একটা নিত্য নতুন গজল, একদম নতুন গজল আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এই ধরনের কিছু নিত্য নতুন গজল আমি সিঙ্গেল কণ্ঠে আপনাদের সম্মুখে তুলে ধরবো। অনেকজনা ভাবে এই যে এইখানে শুনলাম, অনেক সময় হয় না ওইখানে শুনলাম আর এইখানে আবার, কিন্তু না, আমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে গজল লেখা হয়। তো আরও একটি পরিবেশন করে শোনাবো। এবং এখন ফরমাইশ মোতাবেক কমিটির তরফ থেকে যেটা আমার দাদা, যেটা ভাই আমার, সেই আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান, সেই গজলটা ছোট্ট করে গাইব। তারপরে সিঙ্গেল কণ্ঠে আমি ফিরে আসব এবং কিছু নিত্য নতুন গজল বলবো। তারপরে হাবিল কাবিল প্রশ্ন করে এবং আদমের কদম পার্ট 3 সব কিছু ইনশাল্লাহ পরিবেশন করে শোনানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। তো এখন ইতিপূর্বে শুনলেন একটা নিত্য নতুন হামদে বারি তালা। এইবার একটি পুরাতন বলতে এইখানে গাইনি, তো আমরা এই বছরে এই গজলটা দিয়ে শুরু করি, কিন্তু এইখানে আশেপাশে গিয়েছি বলে আমরা একটা নতুন গজল দিয়ে শুরু করলাম। তো আরেকটা হামদে বারি তালা পরিবেশন করে শোনাবো। আমার মালিক সবার মালিক, এই দিন দুনিয়া কুল কায়নাত আসমান জমিন সকল সৃষ্টির মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সকলের মালিক। এই দুনিয়াতে আমরা মালিক মানি আমি আমার রব, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মানি। আমি মুসলমান, তাই আমি আল্লাহকে রব বলে মানি, মালিক বলে মানি। যারা অন্য ধর্মের মানুষ, হিন্দুরা তাদের ভগবানকে ভগবান, তাদের মালিক মনে করে। তাদের ওই অন্য ধর্মে যারা খ্রিস্টান, ইহুদি, নাসারা, এই দুনিয়াতে যত ধর্ম আছে তাদের ভগবান, তারা যাকে আল্লাহ বলে মানে, তারা যাকে এই দুনিয়াতে ভগবান বলে মানে, তারাই মনে করে তিনি সব কিছু করছেন। আমাদের বিশ্বাস আমাদের আল্লাহ এই দুনিয়াতে আমার আপনার সব কিছু সৃষ্টির মালিক। কিন্তু আমরা যে আল্লাহকে মালিক বলে মানি, এই দুনিয়াতে অনেক কিছু আছে, কিন্তু আল্লাহকে আমরা কেন মালিক বলে মানি, এই দুনিয়াতে কেন মানবো, কেন মানবো না, কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, আল্লাহ গো 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 আল্লাহ গো, কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। আর কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, দিক দিগন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর। কোন মানুষের ক্ষমতা থাকবে যে পাখির কথা বলতে পারে না, তাকে বলাতে পারবে না? কবি ছন্দের মাধ্যমে লিখছেন, দিক দিগন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর। দিক দিগন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর। মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন। কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। এই দুনিয়াতে
আমরা অনেক মানুষ এই দুনিয়াতে আমরা যে যাকে ভালোবাসি তাকে দেখে কত কি বলি না, হ্যাঁ তোমাকে আল্লাহ ফুরসত করে বানিয়েছে, তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে। কাউকে ভালোবাসলে কত কি বলি না, তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে, কত কি বলি। আবার দুনিয়াতে জান্নাত দেখতে পাই, ভূস্বর্গ, যে কাশ্মীরে গিয়ে জান্নাত দেখতে পাই। তুমি বান্দা যদি আল্লাহর ওই দুনিয়াতে ভূস্বর্গ, ওই কাশ্মীর থেকে যদি জান্নাত মনে করো, তাহলে আল্লাহর জান্নাত দেখলে তো ছটফট করবে। যাই হোক, সবকিছু ছাড়ুন, জান্নাত, ফুল, সূর্য, চাঁদ, তারা সবকিছু ছাড়ুন। এই দুনিয়াতে আল্লাহর জান্নাত যদি তুমি দেখে থাকো, তাহলে এই দুনিয়াতে সবকিছু তুমি ভুলে যাবে। আর এই দুনিয়াতে যে যাকে খুব ভালোবাসে, অতিরিক্ত ভালোবাসে, তাকে দেখে আরো কি বলে, তোমাকে ফুরসত করে আল্লাহ বানিয়েছে, তোমার থেকে সুন্দর দুনিয়া থেকে আল্লাহ কি বলে না, তোমাকে সুন্দর এই দুনিয়াতে, তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই। এই কথা আমরা বলে থাকি, ঠিক আছে, তোমার কথাটাই ঠিক। যাকে ভালোবাসো তাকে তোমার এত সুন্দর মনে হয়, তবেই তো তাকে ভালোবাসো। কিন্তু কোনোদিন ভেবেছো তুমি যাকে ভালোবাসো, এত তারিফ করছে, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর যদি মনে হয়, সেই তোমার সুন্দর সৃষ্টিটাকে, সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। কারদারে সিজদা করে কবি মুজিবুল আলাম, কারদারে সিজদা করে হো যায় পাকালাম, সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে বলল বলো ধরা, সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ, কে রাখিল ভাসমান, সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ পবিত্র হামদে বারি তালা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে। তো এইবার আমি কিছু নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন এবং সকল সৃষ্টির মালিক সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে পরিবেশন করে